যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। ছোটবেলা কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়, আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায়। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন আর তার সহ্য হয় না, তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না। নারীরা ঘরে থেকেও সংসারের যতই খাটাখাটি করুক না কেন, পুরুষদের একটাই প্রশ্ন, কোনো দিনও যাবে না, সারাদিন ঘরে বসে কি করো? 17তম রোজা টাকা জমানোর সহজ উপায়। রোজা উপলক্ষে টিনের কুঁড়ে ঘর পরিষ্কার করে গুছিয়ে অল্প ইফতার। রামাদান ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো, বরাবরের মতো না ব্লগটা আজকে আমি দুপুর থেকেই শুরু করে দিলাম, কারণ সকালবেলায় আর কি মানে আজকে আর কি টাইম হয়নি সকালের কাজ গোছানো। তো সকালে একটুখানি গুছিয়ে রেখে দিয়েছি, তো ভাবছি যে আর একটুখানি তোমাদের সামনে তুলে ধরি। দুনিয়াটা বড়ই স্বাদের, টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। টাকা জীবনে কতটা মূল্য তা কিন্তু সবাই অনেক ভালো জানে। টাকা ছাড়া জীবন বেকার, তাই অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে। কোনো বিপদে পড়লে দেখবেন মানে কারো কাছে যদি টাকা ধার করতে যান, সে একেবারে মুখের উপর না বলে দেবে। তখনই কিন্তু আমরা বুঝি যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব বা ভূমিকা কত দূর। হ্যাঁ, এর আগে কিন্তু আমরা বুঝতে পারি না, টাকাকে মূল্য দিতে জানি না। আর জ্যেষ্ঠরা যদি আমাদের বলে যে কিছু টাকা সঞ্চয় করতে হবে, জমাতে হবে, তখন আমরা কি করি, ওই খেয়ে দিয়ে একেবারে কেনাকাটা করে উড়িয়ে ফুরিয়ে দেই। তো একটু একটু করে যদি সঞ্চয় করা যায় না, তাহলে কিন্তু শেষ বয়সে জীবন অনেক সুখের হবে। ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে আমাদের। তো এটাই আর কি আমি কিন্তু ভিডিওর মধ্যে যতগুলো তোমাদের কথা বলি সেইগুলো একেবারে বাস্তব কথা আমি তুলে ধরি, যাতে তোমাদেরও কিছু উপকারে আসে। যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারে, তো যারা মধ্যবিত্ত পরিবার আছো তাদের কিন্তু খুবই উপকারে আসবে আমার এই ব্লগটা। তো কিভাবে সঞ্চয় করবেন, কিভাবে না করবেন, সেটাই আর কি। তো আমরা যদি সবাই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, আর অনেক কিছু কিন্তু করতে পারি, কিন্তু বুদ্ধিটা সবসময় একজন গৃহিণীকে নিতে হবে ঘরের, কারণ হাজব্যান্ডরা তো সেই বুদ্ধিটা নেবে না, কারণ ওরা তো বাইরেই ইনকাম করে, তাই না? তো আমরা যদি একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, তো এই একটু একটু টাকা কিন্তু বছরের শেষে অনেক বড় অ্যামাউন্টে আকার ধারণ করবে। তখন কিন্তু আমরা যে শখের জিনিসগুলো, আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু জীবনে অনেক শখ থাকে, স্বপ্ন থাকে, যে ঘরের জিনিস কেনা বা ঘরকে কিভাবে সাজাবো, কিভাবে কোন জায়গায় রাখলে ভালো হবে, কোন জিনিসটা কিনতে হবে। কিন্তু সেই শখের জিনিসগুলো না যখন ওই বড় অ্যামাউন্টে ধারণ করবে, সেই টাকা দিয়ে কিনলেও কিন্তু অনেক টাকা বেঁচে যাবে। তো সেই টাকা দিয়ে কিন্তু আমরা সেই শখ বা স্বপ্নগুলো পূরণ করতে পারি। তো মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন অনেকটা পার্থক্য। হ্যাঁ, মেয়েদের বিয়ের আগের জীবনটা যা করেছিল, খেয়েছিল, এখন সেটা না, তার উল্টোটা। আমরা মেয়েবেলায় যেগুলো বেশি পছন্দ করি, বিয়ের পর আমাদের জীবন থেকে একেবারে সেগুলো হারিয়ে যায়। আর এটাই কিন্তু সত্যি, আর এটাই কিন্তু বাস্তব। আরেকটা কথা তোমাদের বলছি আমি, খরচ যা করবেন একেবারে
নগদ, মানে যদি নগদ আমার কাছে 10 টাকা থাকে 10 টাকাই খরচ করব। কেন মানুষের কাছে হাত পাতবো, কেন ধার করব যে এই 50 টাকা দে তো, এই 200 টাকা দে তো, কালকে দেবো বা 1 সপ্তাহ পর দেবো, কেন ধার করব? একবেলা আলু সিদ্ধ খাবো, একবেলা ডাল সিদ্ধ খাবো, একবেলা ডিম সিদ্ধ খাবো, সপ্তাহে 2 দিন তো মাছ মাংস খেতে পারবো, বাস ওতেই চলবে। কারণ ওই মানুষের কাছে হাত পাতার থেকে না ওই আলু সিদ্ধ খাওয়া অনেক ভালো, আর সুস্বাস্থ্যের ক্ষেত্রে অনেক ভালো। আর সকালবেলাটা রাত্রিবেলাটা একটু সিদ্ধ ভাত খাওয়াই বেটার। আর দুপুরবেলাটা ডাল মাছ মাংস তরকারি সবজি একেবারে জম্পেশ করে খাও, ওটা ঠিক আছে। কিন্তু আর বাইরের খাবার যদি তোমরা খাও তাহলে কিন্তু বাইরের খাবারের দামও বেশি 1 নম্বর, 2 নম্বর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই খারাপ। আর তোমরা যারা অফিসে চাকরি করো বা ব্যবসা করো, সকালবেলা যদি বাড়িতে নাস্তা করে যাও, তো বাড়িতে টিফিন করে যদি নিয়ে যাও তাহলে কিন্তু ভালোই হয়। বাড়িতে বাড়ির ফুটানো পানি বা কেনা পানি বা খাবার, ওইগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এইগুলো কিন্তু মেনে চললে কিন্তু নিজের যে একটা শরীরের যে একটা মানে ফিটনেস বা সুস্বাস্থ্য অনেক ভালো রাখবে, এগুলো যদি আমরা মেনে চলতে পারি। আর ঘরের খাবারের খরচ কমাতে হবে, আর তালিকা ছাড়া বাজার করা যাবে না। ঘরের খরচ কমাবো কিভাবে? যেখানে 1 কিলো ময়দা লাগবে সেখানে 500 গ্রাম ময়দা দিয়ে চালিয়ে দিব। আর তালিকা করতে হবে, লিস্ট করতে হবে, খাতা কলম ধরে বসতে হবে, তাহলেই তো বোঝা যাবে মানে কত খরচ হলো আর কত হইল না। আর কখনোই অতিরিক্ত পদ রান্না করার দরকার নাই। তো মাছ মাংস রান্না করলাম একটা, তো ওখানে যাই হোক আর একটা করলাম পদ, 2টো 3টে একেবারে অতিরিক্ত হয়ে যায়। মানে 3টে ঠিক আছে, 1টা 2টো 3টে ঠিক আছে, কিন্তু 4টে 5টা একেবারে অতিরিক্ত পদ হয়ে যায়। না, দরকার নেই তো এত পদ করার জন্য। তো কম খরচে কিন্তু আমিষসহ পুষ্টি খাবার উপাদান খাবার চেষ্টা করুন। যেমন নানা ধরনের ডাল, বিনস, অনেক ধরনের আর কি পুষ্টিকর খাবার মানে খাবার চেষ্টা করব আমরা। তো অনেকটা কিন্তু আমিষ পাবো আমরা সেখান থেকে। অন্যান্য অপচয় এড়িয়ে চলুন। মানে অপচয় বলতে কি, 1 কিলো এখানে ডাল আছে আরও 1 কিলো নিয়ে আসলাম, একটা কুর্তি আছে আর একটা কুর্তি নিয়ে আসলাম, এগুলো তো অপচয়, তাই না? একটা বেডশিট আছে, 2টো বেডশিট আছে, তো চলুক না, একটা ধুয়ে দেবো আর একটা বিছাবো। তো এখান থেকে যদি ওই 2টো থাকে আবার 2টো বেডশিট কিনি, তাহলে ওটা অপচয় হলো না? তো সেটাই আর কি। আর বাজেট করে খরচ করতে হবে। বাজেট করে খরচ না করলে কিন্তু জীবনে কিছু সঞ্চয়ও করা যাবে না, আর জীবনে কিছু করাও যাবে না। হিসাব করতে হবে, হিসাব নিকাশ সমস্ত কিছু নিজের বুদ্ধি খাটিয়ে করতে হবে। আর আরেকটা কথা, বিদ্যুৎ শক্তির খরচ এড়িয়ে চলতে হবে। দিনের আলোয় কাজে লাগাতে হবে। যেগুলো বিদ্যুৎ শক্তি, মনে করো দিনের আলোয় বেশিরভাগ কাজ করে নিতে হবে। আর রাতের রান্নাটা বেশিরভাগ বিকেলবেলায় করে নিলে ভালো হবে, তাহলে রাতে আবার অত মনে করো। আর বেশিরভাগ আমরা যদি যারা গ্রামে থাকি তারা কিন্তু ওই গ্যাস বা ইন্ডাকশান এইগুলো যদি চালু না করি, তাহলে মানে এপাশ ওপাশ থেকে পাতা খোলা পড়েই থাকে। তো এখন বর্তমান হাওয়া ওঠে, পাতা খোলা বাঁশখড়ি বা কাঠখড়ি যতটুকুই পাই না কেন, যদি একবেলা কুড়িয়ে এনে রান্না করা হয় তাহলে ওখান থেকে কিছু টাকা সেভ হয়। আর রোজার মাস আলহামদুলিল্লাহ সবাইকে রমজান মোবারক, সবার রোজা ভালো কাটুক এটাই আমি চাই। তো 17তম রোজা ইফতার সম্পূর্ণ করলাম, সেহরি পর্যন্ত রান্না করলাম। আর টাকা জমানোর সহজ উপায়, রোজা উপলক্ষে টিনের কুড়িঘর পরিষ্কার করে গুছিয়ে অল্প ইফতার, রামাদান ব্লগ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে মটন রান্না। তো তোমরা তো জানোই আমি একাই রোজা থাকি, সেই জন্য অত মানে 2-3 বার রান্না করি না। কোনো দিন হাজব্যান্ড যেহেতু এসেছে 2 বার রান্না হচ্ছে, যখন হাজব্যান্ড চলে যাবে তখন আমি একবারই রান্না করব রোজা উপলক্ষে। কারণ 2 বার রান্না করলে না কোরআন তেলাওয়াত করা বা নামাজ পড়া, তারাবি পড়তে হয়, বা ব্যাগ ডেলিভারির জন্য যেতে হয়, ডিম দিতে যেতে হয়, মানে অনেক হ্যাপা হয়, অনেক কষ্ট হয়। সেই জন্য আমি আর কি লিমিটের মতো রান্না করি, আর বেশি অতিরিক্ত পদ আমি কখনোই রান্না করি না। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।